যে 3 দিদি এসে ভাইকে দেখতে আসছে। ওর বড়দিকে দেখতে আসছে ভাই। এমনি তো আমাদের বাড়িতে আসে না। আর আপনি কি খাচ্ছেন? তুমি কি খাও? বলো কমলা। এরকম নখ বড় হয়ে গেছে। কমলা? পুরো নখ বড় আছে। বলে ফুকে দেওয়া খায় বাসি মুখে। কমলা। হ্যাঁ। কাটা তো যায় না। তাহলে কি যায়? চলে যায় না। চলে যায়। 3 বিঘাই আজকে নিয়ে আসছি। ওরে বাবা। তুমি খাও। আর একটু খাও। কথা কয় আই শুরে কথা কথা কর ভাই। হ্যাঁ ঘুমিয়েছে ভাই। দেখাও দেখ ভাই একটু দেখ তো কথা কর। আমার বলে ছেলে হচ্ছে সুদীপা বিশ্বাসই করে না কায়ে। আমাকে বলে কি স্বপ্ন আমি নাকি স্বপ্ন পাইছি। তারপর আবার যখন বলি কাকি সকাল উঠিয়ে আমি মিথ্যা কথা বলা শুরু করছি আমি নাকি। সকালবেলা উঠে নাকি আমি মিথ্যা কথা বলা শুরু করেছি। বিশ্বাসই করে না যে আমার ভাই হচ্ছে আবার। ও বলে যে বোন হবে। সাদে দেখেছে মিতুর মামি যে মিতু যেটা তুলছিল ওইখানে মেয়ে মেয়ে তুলছিল, তাই ও বলছে যে না মেয়ে তুলেছে মেয়ে হবে। ওটাই ওর বিশ্বাস। ভাই বলছি বিশ্বাসে করে না। হিসুটা বলতে পারে না। তো যাই হোক হাগুটা যে বলতে পারে এটাই ওইটাই তো বেশি সমস্যা। পেঁচা পড়লে কোনো ব্যাপার না। ফেলে পটি করলে তো সমস্যা হয়ে যাবে। কি করবো? হ্যাঁ বসে তুল সবাকে বসে তুল। ওকে নাই বিশেষে বসতে বলো। নিগেল জায়গা নাই একা যা। বসো। তুমি কোথায় বসবা? হ্যাঁ হাফসি গেল রে বেচারা বেটা। আমাকে তোলো। এখানে কি ফটো হবে? ফটোশুট হবে। ফটোশুট এখন এমন করো, এরকম করো। বলে সবাই একটা লাইক করো। ভালো করে বসো। এই যে আমাকে সবাই একটা লাইক করো, শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, দাঁড়াবে দাঁড়াই থাকবে। তুমি ছোট হয়ে গেছো তো। সাবস্ক্রাইব করো। বাক বলো সাবস্ক্রাইব করো আমাকে। এখন এখানে এই যে মিতান সবাইকে বসিয়ে দিয়েছে আমাদেরকে। আমাকে বেশি বেশি শেয়ার করো। এখন আর কোথায়? বলে ভাই ভাই ঘুমাচ্ছে বাবা থাক। সবাইকে এরকম করে বসিয়ে ব্লগ করতে হবে তো, তাই এই যে ঘুমাচ্ছে ঘুমাক বাবা। এখন সবাইকে বসিয়ে দিয়েছে, এখন ভাইকে আনার জন্য ব্যস্ত। হ্যাঁ তুমি এখানে শুয়ে থাকো, ভাই এখানে ঘুমাচ্ছে, তুমি এখানে ঘুমাও। ওলে বাবা পাগল মন। এই যে এখন ও ঘুমাবে। আই পড়ে যাবো, মাথায় লাগবে। এখন ঘুমাবে ভাইয়ের সঙ্গে। দিদি ওরা বলে বাড়ি যাবে বাবা, না করে দাও, নো করে দাও। না থাকো হ্যাঁ যেতে হবে না, না থাকো থাকো। বলো দিদি থাকো, যাবা না যাবা না। কোথায় ঘুমু দিবে দিদি? কোথায় ঘুমু দিবে দেখায় দাও তো দিদি। দিদিরা কোথায় ব্যথা লাগাইলো ধরো। সুদীপা আর ভূমি বাড়ি চলে যাচ্ছে, কারণ সুদীপার কালকে প্রাইভেট আছে। ও হচ্ছে ভাইকে দেখতে আসছিল, মানে ছোট ভাইকে দেখতে আসছে, তো বাড়ি চলে যাচ্ছে। তো দুধ মুড়ি খেয়ে গেল, কিছু তো আর মানে খাবে না সন্ধ্যার দিকে। তো ওরা গেল, ওই যে আগিয়ে দিতে গেল। আর হিয়া আর বদ্দি থাকবে, যেহেতু কালকে আমাদের বাড়িতে একটা ছোট মোটো পুজো হবে। আর ভূমি সুদীপার তো টিউশন আছে, আর এই সময়টা খুব মানে মারাত্মক সময়। এই সময় পুরো ফোকাসটাই পড়াশোনায় রাখা দরকার। তো যাই হোক, তো টিউশন আছে, সেই জন্য ও বাড়ি চলে গেল। আর তার সাথে সাথে ভূমিও গেল। আর এদিকে চলো, বদ্দি আমার জন্য একটা নতুন গিফট নিয়ে আসছে। দেখো এখানে, এই যে এখানে, এটার মধ্যে হচ্ছে বদ্দি আমার জন্য গিফট নিয়ে আসছে।
তো মা হয়ে প্রথম গিফট নিচ্ছি। এতদিন তো ছেলেকে গিফট করেছে সবাই, এখন আমাকে গিফট করছে। আসলে আমার 9 মাসের যেদিন সাত খাওয়ানোর কথা ছিল আর কি, ওদের মানে বদ্দি আর ছদ্দি যেদিন সাত খাওয়াবে আর কি, সেই দিনই আমি হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম। তো আমাকে তো আর সাত খাওয়াতে পারেনি, তো আমার সাদের জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলো। এই যে এই শাড়িটা আমাকে সাধে দেবে বলে নিয়ে আসছিল। তো ওই যে এই শাড়িটা নিয়ে আসছে, বলে সাধের জন্য আনছিলাম, তো সাধ তো আর খাওয়াতে পারলাম না, তাই না। তো এই শাড়িটা আর কি আনছে, শাড়িটা আর কি সাধের জন্য আনছিল। তার সাথে দেখো আলতা, সিঁদুর এই সমস্ত কিছুও নিয়ে এসেছিল। এই দেখো সুন্দর হয়েছে শাড়িটা, তাই না? অবশ্যই একদিন পরবো। আর এই মুহূর্তে তো আর বাইরে যেতে পারছি না, এখন ঠান্ডা প্রচণ্ড পড়ে গেছে, এখন তো কোথাও বাইরে যাব না, তো যখন যাব তখন পরে যাবো এই শাড়িটা। যেহেতু আজকে বাড়িতে পুজো হবে আর বাড়ি থেকে আমাদের সমস্ত ওছুচ উঠে যাবে, তো সেই জন্য দেখো সকাল সকাল মা ঘুম থেকে উঠে আমাদের উঠান, তারপরে হচ্ছে কাঁচা ঘর, এগুলো সমস্ত কিছু মুছে নিয়েছে। তো আর এই যে আমাদের বাড়ির সামনে দুটো ছোট ছোট যে বাচ্চাগুলো সবসময় মিতাংশের সাথে খেলে, ওদের বললাম ফুল নিয়ে আসতে, কারণ আমরা ফুল এগুলো ধরতে পারবো না। আর এদিকে দেখো আমার ছেলে সকাল সকাল ধাপ ধুপ করে পড়ে যাচ্ছে, মানে এ সকালবেলা ঘুম থেকে উঠে এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। দেখি বাবা মুছে দেই, মুছে দেই, দাও দাও, এই যে নোংরা নোংরা চল। পাপা পুজো আছে, পুজো মামা, দেখি দেখি দেখি, আচ্ছা আসো আসো, এখানে আসো, এখানে এখানে বাজাও বাজাও, আয় বাবা বসে বসে বাজাও। বদ্দি রান্না শুরু করে দিছে, সকালবেলা চা টা করলো, আর এখন রান্না করতেছে সোয়াবিনের তরকারি, ডাল, শিং মাছের ঝোল, আর হচ্ছে পালং শাকের ঘন্ট। সোয়াবিনের ঝোল না, সোয়াবিনের মাখা মাখা ডাল আছে। এই আলু পালং শাক দিয়ে ঘন্ট। হ্যাঁ, তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করি, তারপরে এই যে 12টার দিকে নাপিত আসবে আর হচ্ছে অধিকারী ব্রাহ্মণ আসবে আমাদের মধ্যে। পুজো শুরু হবে, তো রান্না বান্নাটা কমপ্লিট করে রাখি। কোথায় যাও? এখানে ভয় পাবে বাবা, ভাই ভয় পাবে। এই যে ভয় পাচ্ছে মা, না না শোনা মা আমার ওঠে না টিবাই। আমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম তার আগে আগে হচ্ছে এই বিছানা চাদরটা অর্ডার দিয়ে গেছিলাম, তো আমি যখন ছিলাম না তখন এটা পার্সেলটা এসেছে। তো দেখো বিছানার চাদর, বালিশের খোল, এগুলো সমস্ত কিছু নতুন লাগিয়ে। আর আমাদের বাড়িতে আসছে নাপিত, পিছনে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। এই যে মারো মারো, ঢুস করে মারো, মারো পা দিয়ে মারতে, এটা বড় বল না বাবা, পরে ও কাটবে না। আরে না তো কিছু রে বাবা, আরে কিছু করে না আমাকে। এদিকে পুষ্কু ভয় পেয়ে গেছিল, যেহেতু নাপিতের কাছে আমি নখটা কাটছি, তো আমাকে মানে ভেবেছে যে কি করবে কি না করবে, আমাকে মানে মাকে ভূতে মারবে, এর জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর এদিকে ছোট সোনাকে হচ্ছে হালকা একটুখানি চুলটা কেটে তারপরে এদিকে হচ্ছে বড়দি স্নান করিয়ে দিল। আর এইদিকে যে আমাদের পুরোহিত চলে এসছে, এখন এই যে পুজো হবে, এই পুজোটা হলে তারপরে আমরা অসুস্থ থেকে মুক্ত হব।
এই পুজোতে মেন যেগুলো লাগে সেগুলো হচ্ছে দই, চিরা, কলা, তারপর হচ্ছে গামছা। আর এই যে ব্রাহ্মণটা, এটা হচ্ছে অধিকারী ব্রাহ্মণ। ইনি হচ্ছে অসুচ ওঠানোর, অসুচ উঠায় পুজো টুজো করানোর ব্রাহ্মণ। তো আর কি এই আর কি। তো ও হচ্ছে 3 বার পইতে বলবে এই নিয়ে। একবার হচ্ছে বিয়ের সময় পড়ছিল। খোলো তো, খোলায় খোলো ভালো করে। ও কোন দিকে পড়ে, এদিকে না এদিকে? জিজ্ঞেস করো, আমি জানি না তো। ডান পাশ থেকে বাম পাশে পড়ে না বাম পাশ থেকে ডান পাশে পড়ে? জিজ্ঞেস করো কোন পাশে যেন পড়ে। পাহাড়টা ঢুকে না ডাইরেক্টটা ঢুকে? ডাইরেক্টটা ঢুকে না, ডানারটা ঢুকে, ডানার। বড় বড়। আরে ইসেটা তো খোলো, গেঞ্জিটা খোলো। এই নিয়ে আমরা 3 বার বললাম না, 3 বার বললাম। বিয়ের সময় একবার, বিয়ের সময় একবার, ছেলের সময় ওই বড় ছেলের সময় এরকম করলাম। আর আজকে কিছু করার নেই, করতে হবে। আমি আবার রাখতেও পারি না, খুলে ফেলে। নিয়মটা করতে হয়, তাই না? এটা কি বলো, পৈতা পৈতা। মঙ্গল্য মঙ্গলং বয়নং শুভম নারায়ণং নমো চিতস পাণ্ডে দীপ্বা পুণ্ডিকং সদরিন মাধব মাধব বাসী মাধব মাধব শ্রী স্বরূপী সাধব সর্বে সর্বা কাজে তো মাধবম ওং শুচি ওং শুচি ওং শুচি ওং সর্ব মঙ্গল্য মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে স্মরণে তমকে গৌরী নারী শান্ত কাশান্ত কাশান্ত কমলাশান্ত কাশান্ত কমলাশান্ত শান্ত নীলেন্দ্র তেশান্ত বেশান্ত বারো মহাশান্ত হরিনামী হুঙ্কার শান্ত দ্বাদশ গোপাল শান্ত ভ্রমা শান্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ শান্ত পৃথিবী শান্ত গণেশ শান্ত। এই 7 গঙ্গার এদিকে হচ্ছে আমাদের পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। এখন এই যে তোমাদের দাদাভাই মিষ্টি সবাইকে দিয়ে আসবে। আমাদের পাড়ার আর কি আশেপাশে যত বাড়ি আছে সবার বাড়িতে বাড়িতে মিষ্টি প্যাকেট দিয়ে আসবে। তো বড় ছেলের সময়ও ঠিক সেম করেছিলাম, আমরা সবাইকে মিষ্টি দিয়েছিলাম। ছোট ছেলের সময়ও ঠিক তাই করব। তো সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে এখানে। আর আমাদের বাড়িতেও যারা যারা এসেছে আর কি প্রসাদ খাওয়ার জন্য সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে। তো একটা খুশির মুহূর্ত। আর সব থেকে বড় কথা হচ্ছে ছেলে যাচ্ছে মিষ্টি বিতরণ করতে। আমাদের আশেপাশে যতগুলো বাড়ি আছে সবার বাড়িতেই। তো বন্ধুরা এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, পুজো বাচ্চা সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে আমার পেট পুরো ভর্তি করে ভাত খেলাম। আজকে সাথে দিয়েছি খাওয়াটা বদ্দি রান্না করছে। আর বদ্দির রান্না দারুণ টেস্টি হয়, যে কোনো রান্নাই দারুণ টেস্টি হয়। সাধারণ ডাল রান্না করলেও দারুণ টেস্টি হয়। তো ডাল, তারপর সোয়াবিনের তরকারি, মাছের ঝোল। এরকম করে বলো না, কেউ যদি আসে তখন যদি রান্না করে তখন যদি খারাপ হয়, কারণ হাতের 5টা আঙুলি তো সমান না, ওর জন্য একদিনে এরকম হয়। সে কিন্তু তোমার রান্না সব সময় ভালো হয়, সব সময় ভালো রান্না করে। এই বদ্দি ভালো রান্না করে। আর হচ্ছে মানে আমার তো যে বড় ননদটা আছে, ওই দিদিকে হয়তো তোমরা ভিডিওতে খুবই কম দেখছো। এখন কোথায় থাকে, এখন অন্য জায়গায় থাকে, রাজস্থানের ওইদিকে। ওই দিদিও রান্না করে খুব সুন্দর। ওরা এই 2 দিদি খুব সুন্দর রান্না করে। আর বাকিগুলো করে
মোটামুটি করে, কিন্তু এই বদ্দি আর ওই দিদি সুন্দর রান্না করে। তো খাওয়া দাওয়া শেষ, আর এখন তো ওরা বাবা ছেলে মিলে হচ্ছে গেল মিষ্টি বিতরণ করতে। আর আমি মাত্র জানো তোমাদের কমেন্টগুলো দেখছিলাম, তো কমেন্টগুলো দেখতে দেখতে হচ্ছে, যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে 2টো নাম দিও ছোট ছোট, তো তোমরা 2টো নাম দিয়েছো। তো নামগুলো এত ভালো লেগেছে, অনেকেই দিয়েছো, তাতান, তিতিন, অনেক নাম দিয়েছো, তার মধ্যে বদ্দিও। আর আমার 2টা নাম দারুণ লাগলো, সেটা হচ্ছে বাবান আর তাতান, তাই না? বাবান, তাতান, পাপান, 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 বাবান, পাপান, ভালো হয়েছে এই নামগুলো ভালো আমার লাগলো। একটা ভাইস্তার মানে আমার মাসি শাশুড়ির ছেলের, ওর 2টো ছেলে, ও দুটো ছেলের নামেই একটা নাম পাপান, একটা নাম তাতান, মানে ডাক নাম আর কি, বাড়িতে সবসময় ডাকে পাপান। তো আমার যে 2টো নাম ভালো লাগলো, আর বাবান মানে বড় ছেলেকে তো আমি বাবান করে ডাকি, মাঝে মাঝে বাবান পাপান কি বলি। তো যাই হোক, বড় ছেলের নাম হচ্ছে বাবান, আর ছোট ছেলেকে যখন যেটা আসবে তখন সেটা বলে ফেলবে। আর ছোট ছেলেকে পাপান করে ডাকবো, এইভাবে আর কি ভাবতেছি, এখন থেকে শুরু করবো। কারণ ওই পুচকু পুচকু ছোট ছেলে বড় ছেলে বলতে বলতে তোমাদেরও যেরকম বিরক্ত লাগে, শুনতে খারাপ লাগে, তো সেই জন্য একটা নাম থাকলে কি হয়, ভাল লাগে, সমস্ত কিছুর একটা মাধুর্য থাকে। তো সেই জন্য ভাবছি যে এই 2টো নামই ভালো লাগলো, বাবান আর পাপান। তো চলো, এই 2টো নাম সিলেক্ট করা হলো। তো এখন হচ্ছে জামা কাপড় কিছু আছে বাড়ির পিছনে, ওগুলো মা নিয়ে আসবে, আর আমি ঘরটা একটুখানি ঝাড় দিব, দিয়ে একটুখানি রেস্ট করবো। আর ফ্রি আর কি এখন একটু আর বদ্দি এখনো ভিডিও এডিট করেনি, বদ্দি যাবে ভিডিও এডিট করতে, এই বসে বসে এডিট করবো এখন। আর আমি এখন ওষুধ খাইনি, আজকে ওষুধ খেলে বোধহয় আর 2 দিন খাইতে হবে, তারপরে আর ওষুধ খেতে ভালো। পূজা এত মিষ্টি ভালোবাসে, কোথায় আছে চলো তোমাদেরকে দেখাও দিবে আবার। যেই বলছি মিষ্টির কথা, কোথায় আছে মিষ্টি? কোথায়? ফ্রিজের উপরে? এত মিষ্টি ভালোবাসো ফ্রিজের উপরে, তাই তো? দিব না দিব না দিব না, দেই 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 দেই। ওহ, টানে কোথায় ধরে আমাকে দিয়ে যাবো, দাঁড়াও, বাটি নেই তোমার জন্য, দাঁড়াও, সবাইকে দাও। 3টা মিষ্টি খাইছো তুমি, 3টা মিষ্টি খাওয়া ভালো না বাবা, তুমি 3টে খাইছো বাবা। দেখো দেখো, রাগ করবে, দিব না দিব না, আচ্ছা দিব 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 দিব, 3টে খাইছো যে, দেই দেই দেই